হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ মাইন। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি সেই জায়গাতে যাচ্ছি যেটা আমার একটা উইশ লিস্টের মধ্যে ছিল। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে নায়াগ্রা ফলস। তো নায়াগ্রা ফলস বেরোলাম আমরা এখন নিউ জার্সি থেকে। যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছি, তাই নিজেদেরকে গিয়ার আপ করার জন্য একদম এনার্জি নিয়ে আর 6.5 ঘন্টা পথ ড্রাইভ করে যাওয়ার জন্য দুজনেই একটা করে কফি নিয়ে বেরিয়ে পড়লাম। অলমোস্ট আমাদের ধরুন ওই 400 মাইল যেতে হবে। 400 মাইল অর্থাৎ ওই 600 থেকে 650 কিলোমিটার। তো আমাদের টাইম দেখাচ্ছে গুগল 6.5 ঘন্টা থেকে প্রায় 7 ঘন্টা লাগবে। এবার এই ট্রাফিক সব কিছুই ক্যালকুলেট করে যখন দেখাচ্ছে, হয়তো আমরা আশা করছি 6.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তো এই 6.5 ঘন্টার লং এক স্ট্রেচে ড্রাইভ করা তো খুবই ডিফিকাল্ট, তাই আমরা একদম শুরু করেছি সকাল সকাল। তো আশা করছি দুপুরের মধ্যে নিশ্চয়ই আমরা পৌঁছে যাব। এই জার্নিটাও খুব সুন্দর হবে, কারণ আমরা খুব সুন্দর ভিউ দেখতে দেখতে যাব, আর এটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমরা নিউ জার্সি থেকে পেনসিলভ্যানিয়া হয়ে আপস্টেট নিউ ইয়র্ক হয়ে বাফেলো যাব, বাফেলো থেকে নায়াগ্রা। নিউ জার্সি বা নিউ ইয়র্ক সিটির এই ব্যস্ত হাইওয়েগুলো ছেড়ে যখন আমি এই রাস্তাতে উঠলাম, আমি যেন মনে হচ্ছে আরও প্রকৃতিকে উপভোগ করছি। সত্যি এই রোড ট্রিপটা যেন মনে হচ্ছে আমার সেই হলিউডের সিনেমার গল্পর মধ্যে দিয়েই যেন আমি যাচ্ছি। শহরের এই কোলাহল পেছনে ফেলে সামনে শুধুই দুরন্ত রাস্তাগুলো, সঙ্গে শুধু প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য, এর চেয়ে আর কি বা আমি পেতে পারি। কেমন যেন মনে হচ্ছে শান্ত অরণ্য, ঝকঝকে লেক আর ছবির মতো সুন্দর ছোট্ট ছোট্ট শহরগুলো, ঠিক যেন বিউটিফুল মাইন্ডের মতো কোনো দৃশ্য। যে ছবির কিছু অংশ শ্যুট হয়েছিল প্রিন্সটন ইউনিভার্সিটিতেও, সেটা আমরা দেখিয়েছি অলরেডি আমি আগের একটা ভ্লগে। এই গল্পের মধ্যে যেতে যেতেই যেন নিজেকে আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, আমরা নিউ জার্সির অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি। এবার পেনসিলভেনিয়ার রাস্তা ধরলাম। দেখুন, মনে হচ্ছে যেন আমরা শুধু একাই এই রাস্তাতে, আর আমাদের সঙ্গে গাছপালা আর সুন্দর এক আকাশ, আর কিছুই নেই যেন। এই রাস্তা দেখতে দেখতেই কোথায় হুট করে একটা শহরের মধ্যে ঢুকে পড়লাম। শহরটাও বেশ সুন্দর, শান্ত লাগছে। আমি তো জার্সি সিটির যানজটে থাকতে অভ্যস্ত এখন, তো এই শহরটা বেশ শান্ত লাগছে আমার। বেশ সুন্দর সুন্দর বিল্ডিংস, স্কুলস, একটা হসপিটালও ক্রস করলাম। মানে ক্যাথেড্রালও দেখতে পাচ্ছি। ক্যাথেড্রালটাও বেশ সুন্দরই দেখতে লাগছে। আর ওটা দেখছি একটা ক্লক টাওয়ার। বাহ, বেশ সুন্দর লাগলো আমার এই শহরটাকে। আবার হয়তো এই শহরটা কিছুক্ষণের মধ্যে ক্রস করে আবার কিছুটা নিউ ইয়র্ক আপস্টেট দিয়ে যেতে হবে। খুব এক একটা রাস্তা যেন এক একটা রকম ভিউ দেখছি। কিছুটা পাহাড়ের মতো লাগছে, কিছুটা প্লেন রাস্তা, মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। সত্যি সুন্দর, উপভোগ করার মতনই একটা রাস্তা আমার লাগলো। চলুন দেখি কতটা আপনাদেরকেও দেখাতে পারি। আমি আমাদেরকেও রাখলাম এই জার্নির মধ্যেই। দেখতে দেখতে রাস্তা উপভোগ করতে করতে চলে এলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশনে, বাফেলো। এটাই হলো সেই বাফেলো সিটি। এটা যথেষ্ট ডেভেলপ দেখতে পাচ্ছি, কারণ এখানে কিছু ফেমাস ইউনিভার্সিটিসও আছে। আর বাফেলোতেই আমরা আজকের দিনটা স্টে করব। স্টে করে তারপর নায়াগ্রা ফলসের দিকে বিকেলে যাব আমরা দেখতে। কিন্তু এখানে হোটেল পৌঁছে একটু খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা যাব নায়াগ্রা ফলসের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে।
তো আপাতত হোটেলে ঢুকে গেলাম। এটার আমাদের আজকের আর কালকের জন্য হোটেল। এখন চেক ইন করে নিয়ে তারপরে রুমের মধ্যে ঢুকছি। আমরা হলিডে ইনেই এসেছি, এটা আজকে আমাদের রুম। তো রুমে মোটামুটি মনে হচ্ছে সব ব্যবস্থাই আছে। আর এখানে রেস্টুরেন্ট ফেসিলিটি অনেক হোটেলে থাকে না, আবার অনেক হোটেলে থাকে। এখানে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পেয়েছি। আর এই যে চা বা কফি বানিয়ে নেওয়ার জন্য সব কিছুই ওরা দিয়ে রেখেছে, কফি মেশিন, চায়ের টি ব্যাগস সব কিছু আছে, যখন মনে হবে বানিয়ে খেয়ে নিতে হবে। তাছাড়া ওই যে মাইক্রো ওভেন বা রেফ্রিজারেটর দুটোই আছে, খাবার গরম করার জন্য বা খাবার ঠান্ডা রেখে খাওয়ার জন্য। ওয়াশরুম। আমার রুমের ট্যুর এখানেই শেষ করছি। আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর নায়াগ্রা ফলসের দিকে যাব। একটু রেস্ট নিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম নায়াগ্রা ফলস দেখতে যাওয়ার জন্য। আজকে আমরা রাত্রের নায়াগ্রা দেখব। এখন ওই সন্ধ্যে 7:30-8টা বাজছে, কিন্তু আকাশটা দেখুন, দেখে মনে হচ্ছে না যে এটা সন্ধ্যের আকাশ। আজকে শুনছি নায়াগ্রা ফলসের কালার এফেক্টসগুলো একটু অন্যরকম হবে, তার সঙ্গে ফায়ার ওয়ার্কসটাও একটু বেশিক্ষণেরই হবে। অন্যদিন সাধারণত 5 মিনিটের হয়, বাট আজকে 10 মিনিটের হয়তো দেখতে পাবো আমরা। তার সঙ্গে ফায়ার ওয়ার্কসের কালার এফেক্ট বা নায়াগ্রা ফলসের ওপরে যে লাইটের কালার এফেক্ট, সেইগুলো হয়তো একটু স্পেশালি কিছু থাকবে, কারণ আজকে যেহেতু আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি তো এক্সাইটেড, ওই জন্যই আজকের দিনেই এটা প্ল্যান করা হয়েছে আমাদের ট্রিপটা দেখার জন্য। তার সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো চলুন দেখা যাক কি দেখি আমরা চোখের সামনে বা ক্যামেরার পর্দার সামনে। এই সেই বিভৎস বড় ফলস দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে। এটার হাইটটা বা ডেপথটা অতটা হয়তো আজকে বুঝতে পারছি না অন্ধকারে। কাল সকালে আমরা বোট রাইডটা নেব, তখন আপনাদের পুরো সামনে থেকে কেমন দেখতে লাগে পুরোটাই দেখাবো। কিন্তু এই কালার বা লাইট শোটা দেখুন কি অসাধারণ লাগছে। তো এটা উইদাউট লাইট ফলসটা কি বড়, কি বিভৎস বড়। আশা করছি আমি সেটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি। আর ওই যে বললাম লাইট অ্যান্ড সাউন্ড আজকে একটু ডিফারেন্ট। তো দেখতে পাবেন আমেরিকার যে লাল, নীল, সাদা কালারটা পতাকার, সেটাই বেশিরভাগ সময় আজকে লাইট শোতে করানো হয়েছে নায়াগ্রা ফলসটা। তবে আরেকটা জিনিস বলে রাখি, এই যে ফলসের এইটুকু দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নায়াগ্রা ফলস না। পেছন দিকে যেটা দেখা যাচ্ছে অনেকটা বড় একটা বাষ্পর মতো উঠে আসছে, ওই সাইডটা পর্যন্ত এক্সটেন্ডেড ফলসটা, ওটাকে হর্সু ফলস বলা হয়। সেগুলো সবই আমরা কাল সকালের কেমন দেখতে লাগে সবটা ডিটেলসে দেখব।
এবার ফায়ার ওয়ার্ক শেষ, রাত্রে নায়গ্রা দেখাও শেষ, আমাদের বাড়ি ফেরার পালা। আপাতত ওই রাত্রের নায়গ্রাকে দেখেই তো আমি অবাক, আমি তো এতটাও আশা করিনি। বাট সত্যি এ যেন সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না, শুধু জিওগ্রাফি বইয়ের পাতা বা ভিডিও বা গুগল ইমেজেস দেখে এটাকে জাস্টিস করা যায় না এই ভিউটাকে। আর সামনে থেকে যেটা দেখলাম সেটা তো ভাষায় প্রকাশ করার মতো আমার শব্দ নেই, কিন্তু আমার লাইফের একটা মোস্ট মেমোরেবল ডে হিসেবে এই দিনটা অ্যাড। ও হ্যাঁ, আর একটা জিনিস তো ভিউ আপনাদের করাতেই ভুলে গেছিলাম, ওপারের কানাডাকে কেমন দেখতে লাগে রাত্রে। তো ওই বিল্ডিংগুলো কানাডার সাইডে, কানাডার দিকের বিল্ডিং। আর সামনের যে একদম লম্বা স্ট্রেচে যে লাইট জ্বলছে যেটা, ওটা যে একটা পার্ক, ওই পার্ক থেকে নায়গ্রাকে দেখতে চাইবে তারা একদম সামনে থেকে নায়গ্রাকে দেখতে পাবে। আমরা যতটা আমেরিকা থেকে সাইড ভিউটা পেয়েছি, ওরা একদম ফ্রন্ট ভিউটা দেখতে পাবে। চলুন আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে নায়গ্রা ফলসকে সকালে কেমন দেখতে লাগে সেটাই নিয়ে।